হযরত লুকমান হাকিম একদিন সমুদ্রের অপর তীর অন্বেষণ করার সিদ্ধান্ত নিলেন। তার কাছে একটি প্রিয় তোতা ছিল যে তার সঙ্গে কথা বলতো। তিনি তার প্রজ্ঞা ও ভেষজ গাছের সাহায্যে এমন এক ওষুধ তৈরি করলেন যা খাওয়ার পর তোতা 6 মাস পর্যন্ত কিছু না খেয়েও বা কিছু না পান করেও এবং ক্লান্ত না হয়েও তার উড়ান চালিয়ে যেতে পারবে। হযরত লুকমান হাকিম দুটি এমন বড়ি প্রস্তুত করলেন। একটি বড়ি তিনি তার তোতাকে খাওয়ালেন এবং আরেকটি বড়ি তোতার গলায় বেঁধে দিলেন। এরপর তোতাকে উপদেশ দিলেন, 6 মাস পর্যন্ত তুমি যেন কোনো ক্লান্তি ছাড়াই, কোনো ক্ষুধা বা তৃষ্ণা ছাড়াই উঠতে পারো। এই বড়িটি তোমাকে সেই শক্তি দেবে। আর সাথে এই উপদেশও দিলেন, যদি কখনো তোমার ক্ষুধা, তৃষ্ণা বা ক্লান্তি অনুভূত হয় তাহলে সঙ্গে থাকা দ্বিতীয় বড়িটি খেয়ে সেখান থেকেই ফিরে আসবে আর সামনে এগোবে না। তোতা হযরত লুকমান হাকিমের কাছ থেকে অনুমতি নিল এবং সমুদ্রের দিকে উড়ে গেল। তোতা টানা 6 মাস ধরে উড়ে চলল, কিন্তু এখনো সমুদ্রের অপর প্রান্ত খুঁজে পেল না। 6 মাসেরও বেশি সময় ধরে উড়ে যাওয়ার পর সে ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তি অনুভব করতে শুরু করল। কিন্তু যতদূর সে এসেছে ততদূর পর্যন্ত সমুদ্রের তীরে বা তার মধ্যে কোথাও একটি পাথর বা শিলা চোখে পড়ল না যেখানে বসে সে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবে। কিছুটা আরও সামনে যাওয়ার পর অবশেষে সমুদ্রের মধ্যে একটি শিলা চোখে পড়ল। তোতা সেখানে গিয়ে বসে পড়ল, কিন্তু আসলে সেটি কোনো শিলা ছিল না, বরং একটি বিশাল মাছ ছিল। তবে তোতা তখনও বুঝতে পারেনি যে এটি শিলা নয়, মাছ। কিছুক্ষণ পরে মাছটি সামান্য নড়াচড়া করল। তোতা অবাক হয়ে গেল। সে ভাবল, শিলা কেন নড়ছে? যখন মাছটি মুখ বাইরে বের করল তখন মাছটিও তোতাকে দেখে বিস্মিত হলো এবং কথা বলা শুরু করল, কারণ তখন আল্লাহ তাআলা প্রতিটি বস্তুকে কথা বলার ক্ষমতা দান করেছিলেন। মাছটি তোতাকে জিজ্ঞাসা করল, তুমি কে আর এখানে কিভাবে এলে? তোতা পাল্টা জিজ্ঞাসা করল, তুমি কে? মাছ বলল, আমি এই সমুদ্রের এক প্রাণী। তোতা অবাক হয়ে বলল, আমি আমার জীবনে এত বড় কোনো প্রাণী কখনো দেখিনি। তারপর বলল, আমি হযরত লুকমান হাকিমের তোতা। হযরত লুকমান হাকিম আমাকে সমুদ্রের অপর তীর খুঁজে বের করার জন্য পাঠিয়েছেন। আমি অনেক দূর ভ্রমণ করেছি, কিন্তু এখনো পর্যন্ত সমুদ্রের অন্য প্রান্ত খুঁজে পাইনি। এখন আমি খুব ক্লান্ত এবং এর চেয়ে আর এগোতে পারছি না। তুমি কি জানো সমুদ্রের অপর প্রান্ত কোথায়? মাছ বলল, আগে তুমি আমাকে বলো, তুমি এখানে কিভাবে এলে? এখানে তো কোনো পাহাড় নেই, কোনো জঙ্গল নেই, এমনকি কোনো গাছও নেই যেখানে বসে বিশ্রাম নিয়ে তুমি এখানে পৌঁছাতে পারতে। তখন তোতা পুরো ঘটনাটি হযরত লুকমান হাকিমের ব্যাপার সহ মাছকে জানালো। মাছ বলল, আমি জানি না সমুদ্রের অপর প্রান্ত কোথায়, তবে আমি তোমাকে তোমার আসার জায়গায় পৌঁছে দিতে পারি। কিন্তু আমি সমুদ্রের ভেতরে গেলে সেখানে আরো বিশাল বিশাল মাছ রয়েছে যারা আমাকে খেয়ে ফেলতে পারে। তোতা বলল, ঠিক আছে, তুমি আমাকে আমার আগের জায়গায় পৌঁছে দাও। মাছ বলল, আমার পিঠে উঠে বসো। তোতা তাই করল, মাছের পিঠে উঠে বসলো। চোখের পলকে মাছ তোতাকে সেই জায়গায় পৌঁছে দিল যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। এ দেখে তোতা বলল, আমার এখানে পৌঁছাতে 6 মাস লেগেছে, আর তুমি আমাকে চোখের পলকে পৌঁছে দিলে। তোতা খুব অবাক হলো এবং ভাবতে লাগলো, এই মাছ নিজেই বলছে সমুদ্রের ভেতরে এর থেকেও বড় বড় মাছ রয়েছে। তোতা হযরত লুকমান হাকিমের কাছে ফিরে এসে পুরো ঘটনাটি বর্ণনা করল। হযরত লুকমান হাকিম আল্লাহর দরবারে সিজদায় পড়লেন এবং বললেন, হে আল্লাহ, নিশ্চয়ই তুমিই জানো সমুদ্রের অপর প্রান্ত কোথায়, এবং এ রহস্য আজও রহস্যই রয়ে গেল। একদা লুকমান হাকিমের ছেলে লুকমান হাকিমের কাছে সফরে যাওয়ার অনুমতি চাইল। তখন লুকমান হাকিম তাকে সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ছেলে যখন সফরে যাত্রা করবেন ঠিক পূর্ব মুহূর্তে লুকমান হাকিম ছেলেকে কিছু নিদর্শনা দিয়ে বললেন, বৎস, তুমি পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক ময়দানের সম্মুখীন হবে। সেই ময়দানের পাশে একটি কূপ রয়েছে। কূপের পানি তুমি পান করবে না, আর কূপের পাশে একটি গাছ আছে। তুমি সেই গাছের ছায়াতলে বসবে না। আর একটু সম্মুখে অগ্রসর হলে দেখবে এক বৃদ্ধ একটি গাছের ছায়ায় বসে আছে। তুমি বৃদ্ধের কাছে তোমার পরিচয় দিবে। বৃদ্ধ তোমাকে আদর করবে। তারপর বৃদ্ধ তোমাকে যা বলবে তুমি তা হুবহু পালন করবে। এর মধ্যেই বাবা তোমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে তুমি তাকে সঙ্গী করে নেবে। এরপর তুমি উত্তর দিকে অগ্রসর হলে একটি অতি সুন্দর গ্রামে উপস্থিত হবে। সেখানকার মানুষ তোমার পরিচয় পেলে তোমাকে খুব আদর যত্ন করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে। সেখানে একজন সুন্দরী ও ধনবতী রয়েছে যার সাথে তোমাকে বিয়ে দিতে তারা চেষ্টা করবে। তুমি সেই বিয়েতে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সেই বৃদ্ধ চাচা তোমাকে আদেশ করবেন। তুমি ওখান থেকে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে স্থানীয় লোকদের নিকট জিজ্ঞেস করে উসাম নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছবে। তার নিকট আমার বেশ কিছু টাকা পাওনা আছে। সে টাকা তার কাছ থেকে চেয়ে নিয়ে আনবে, তবে সেখানে রাত্রি যাপন করবে না। এরপর সামনে দেখবে সমুদ্র। সমুদ্রের পথে অগ্রসর না হয়ে
হয়ে দেশের দিকে রওনা করবে। শুনো বৎস, আমারই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে, কোনোভাবেই যেন ভুল না হয়। যদি কোথাও একটি সামান্য ভুল করে বসো তাহলে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। যাও বৎস, আল্লাহ তোমাকে হেফাজত করুক। লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে কণ্ঠস্থ করে সফরে রওনা হলেন। তখন সে পূর্ব দিক থেকে যেতে যেতে দেখতে পেল ময়দানের এক পাশে শীতল পানির একটি কূপ রয়েছে, তার পাশে রয়েছে একটি গাছ। কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে পানি পান করতে মন চাইল এবং গাছের ছায়া তলে একটু বিশ্রাম নিতে মন চাইল। তখন লোকমান হাকিমের ছেলের মনে পড়ল পিতা তাকে এই কূপের পানি পান না করতে এবং এই গাছের ছায়া তলে বসতে নিষেধ করেছেন। তাই সে আর কোনো কাল বিলম্ব না করে সামনে অগ্রসর হতে লাগলো। কিছু দূর অগ্রসর হয়ে দেখতে পেল একটি গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধ বসে আছেন। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কাছে গিয়ে তাকে সালাম করলেন এবং নিজের পরিচয় প্রদান করলেন। বৃদ্ধ তাকে কাছে বসিয়ে পানি ও সুস্বাদু ফল খেতে দিল এবং তাকে খুবই আদর যত্ন করলো। লোকমান হাকিমের ছেলেকে নিয়ে কূপের কাছে গেল। অমনি গর্ত থেকে একটি বিষাক্ত সাপ উঠে আসলো লোকমান হাকিমের ছেলেকে আক্রমণ করার জন্য। এমন সময় বৃদ্ধ একটি ধারালো তলবারি দিয়ে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেলল। তখন লোকমান হাকিমের ছেলে জিজ্ঞেস করলো, আপনি কি জানেন? বৃদ্ধ বলল, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে পূর্ব থেকে জানিয়ে দিয়েছিলেন সাপটি এখানে অপেক্ষা করছিল এবং সে শুধু ভাগ্যবান ও জ্ঞানী ব্যক্তিদেরকে দংশন করে এবং তাদেরকে দংশন করে মৃত্যুর দ্বারে পৌঁছে দেয়। সাধারণ মানুষকে সে কখনো দংশন করে না ও আক্রমণও করে না। লোকমান হাকিমের ছেলে কূপের পানি দেখে বলল, চাচা মিয়া, কূপের পানিটা খুবই পরিষ্কার ও সুন্দর মনে হচ্ছে, এই কূপের পানি একটু পান করি। তখন তাকে সাবধান করে বললেন, খবরদার, এই কূপের পানিতে সাপের বিষ মিশ্রিত রয়েছে। যে একবার এই কূপের পানি পান করেছে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। লোকমান হাকিমের ছেলে বেশ কিছু সময় বৃদ্ধের সঙ্গে কাটিয়ে সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করলেন, যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গী হতে চাই। লোকমান হাকিমের ছেলে তখন তার পিতার নসিহত মনে পড়ল। তখন সে বলল, চাচা, আপনি যদি আগ্রহ ভরে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব, কারণ আপনি আমার সঙ্গে থাকলে আমি অনেক বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে পারবো। এই বলে উভয়ে একত্রে রওনা করলেন। দীর্ঘ সময় চলার পরে তারা এমন এক এলাকায় পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল। স্থানীয় লোকেরা যখন জানতে পারলো লোকমান হাকিমের ছেলে এসেছেন তখন তারা খুবই খুশি হলো আর তারা লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধকে ভালোভাবে আপ্যায়ন করলো, তাদের জন্য থাকার সুব্যবস্থা করে দিল। তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ বেশ আরামে সেখানে কয়েকদিন কাটালেন। ইতিমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলেকে বললেন, আপনার পিতার সাথে আমাদের দীর্ঘদিন যাবৎ সুসম্পর্ক রয়েছিল, আমরা তার কাছ থেকে অনেক জ্ঞান বিজ্ঞান জানতে পেরেছি। আল্লাহ তাআলা খাস রহমত লাভ করেছেন তিনি এবং অসংখ্য নজির আমি নিজ চোখে প্রত্যক্ষ করেছি। তাছাড়া তিনি একবার আমাদের এলাকায় তশরিফ এনেছিলেন, তখন আমার গরিবখানায় তিনি কয়েকটি দিন কাটিয়েছিলেন। সেই সময় তিনি আমাদের এলাকা ঘুরে দেখেছেন, বহু মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য মানুষের রোগের চিকিৎসা করেছেন। এতে অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে আছে। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, তাই আমি আপনাকে আমার ভাই মনে করতে পারি। আমি সেই সূত্র ধরে আপনার নিকট এক বিবাহের প্রস্তাব রাখতে চাই। আমাদের এলাকায় এক অপরূপ সুন্দরী ধর্মপরায়ণ যুবতী আছে, যার রূপের ছটায় এতই প্রখর যে কোনো মানুষ একবার তার দিকে তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে উপায় থাকে না। দ্বিতীয়ত, যুবতী কন্যা তার পিতামাতার একমাত্র কন্যা, তার পিতামাতা বেঁচে নেই। এই যুবতী অসংখ্য সম্পত্তির অধিকারিণী, তার মেষ এবং ওটের সংখ্যা কয়েক হাজার, দালান কোঠা, জায়গা জমি, ধন সম্পদ একজন রাজার থেকে কোনো অংশে কম নয়। আপনি যদি তাকে কবুল করেন তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলে আমি আশা করি। সাধারণ লোকের পক্ষে এই বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়, একমাত্র আপনার মতো একজন লোকের পক্ষে এই বিয়েটা করা সম্ভব। লোকমান হাকিমের ছেলে লোকটির প্রস্তাব শুনে বললেন, আমি বিবাহে রাজি হতে পারবো না, আমার পিতা এভাবে পথে বসে বিবাহ করতে নিষেধ করেছেন। এই কথা শুনে লোকটি চলে গেল। এরপরে আরো একজন লোক এসে তার সঙ্গে দেখা করলেন। তখন লোকমান হাকিমের ছেলে তার নিকট প্রস্তাবিত কন্যা সম্পর্কে ওই লোকটিকে জিজ্ঞেস করলেন। লোকটি বলল, হুজুর, আপনার নিকট এর যে সমস্ত খবর এসেছে তা সবই সত্য, তবে ইতিপূর্বে উক্ত মেয়েটির আরো 9টি বিবাহ হয়েছিল। 9টি স্বামী বাসর রাতে মৃত্যুবরণ করেছে। এর প্রকৃত কারণ কি তা কেউ জানে না। সেই থেকে মানুষ তাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। দিনের বেলায় তার নিকট লোকজন আসা যাওয়া করে, কিন্তু রাত্রি হলে তার কাছে আর কেউ যেতে চায় না। ভীষণ দুঃখ এবং সর্বদা এসে কান্নাকাটি করে দিন কাটায় মেয়েটি। তার স্বামীদের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে সে বলে, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমার কোনো স্বামী আমার কাছে আসার সুযোগ পায় না। তারা আমার ঘরে ঢোকার পরপরই মাটিতে লটিয়ে পড়ে মৃত্যুবরণ করে। আমি এর কোনো কারণ জানি না। লোকমান হাকিমের ছেলে এই সমস্ত ঘটনা শুনে বৃদ্ধ লোকটির কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। বৃদ্ধ তখন বললেন, কোনো সমস্যা নেই, তুমি এই বিয়েতে রাজি হতে পারো। ইতিপূর্বে স্বামীরা যেভাবে মৃত্যুবরণ করেছে তোমাকে সেভাবে মৃত্যুবরণ করতে হবে না। আমি সব জেনেছি তোমার পিতার নিকট থেকে।
আমি সামান্য কিছু জ্ঞান শিখেছি, এই জ্ঞানের বলে আমি তোমাকে বলতে পারি তোমাকে আমি নিরাপদ রাখতে পারবো। তুমি কি এই বিয়ের প্রস্তাবে রাজি আছো? যদি রাজি থাকো তবে তাদেরকে জানিয়ে দাও। তখন লোকমান হাকিমের ছেলে বলল, চাচা আমার খুব ভয় হচ্ছে। তখন বৃদ্ধ বললেন, কোনো ভয় নেই, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যাও। হায়াতের মালিক একমাত্র আল্লাহ, তখন আর কিসের ভয়? আর যদি আল্লাহ তোমার হায়াত না রাখেন তাহলে যে কোনো স্থানে তোমার মৃত্যু হবে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। তোমার পিতা আদর্শ অনুসরণ করে আমার কথা মতো কাজ করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। বৃদ্ধের কথায় লোকমান হাকিমের ছেলে সাহস পেলেন। বিশেষ করে তার পিতা বৃদ্ধের কথা অনুসারে চলতে আদেশ দিয়েছিলেন। তাই তিনি প্রথম দিনে আলাপকারীকে ডেকে বললেন, আমি রাজি আছি এই বিয়েতে, আপনি কন্যা পক্ষকে জানিয়ে দেন বিবাহের জন্য যথার্থ ব্যবস্থা গ্রহণ করতে। লোকমান হাকিমের ছেলের মুখে এমন প্রস্তাব শুনে সেই লোক আনন্দে আত্মহারা হয়ে গেল। সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সাথে তার বিবাহের প্রস্তাব দিলেন। মেয়েটি বলল, চাচা আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আমার পিতার অবর্তমানে আপনি আমার পিতা। আমার জীবনের উপরে যে মহা দুর্যোগ ঘটনা চলছে তা তো আপনি সবই জানেন। পৃথিবীতে আমার বেঁচে থাকা না থাকা উভয় সমান। আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর কাউকে বিবাহ করব না। এখন আপনি যখন বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক হযরত লুকমান হাকিমের ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছেন, আমার কোনো দ্বিমত নেই, কারণ এই মহাবিপদের প্রতিকার হয়তো তার মাধ্যমেই সক্ষম হবে। একমাত্র এই প্রস্তাবে আমি রাজি হয়েছি, না হয় অন্য আর কোনো প্রস্তাবে আমি রাজি হতাম না। কারণ আমার বাসর ঘরে এনে আর কোনো ছেলেকে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার সাহস আমার আর নেই। আমার বাসর ঘরে আর কত ছেলে লাশ পড়বে, এক এক করে 9টি নিষ্পাপ মানুষ মারা গেল। সবাই আমাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। চাচা এই ছেলের নিকট আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলুন, তারপর যদি সে আমাকে বিয়ে করতে রাজি হয় তবে আমি এই প্রস্তাবকে স্বাগত জানাবো। তখন লোকটি গিয়ে লুকমান হাকিমের ছেলে ও বৃদ্ধকে কন্যার সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর তারা একত্রে বসে বিয়ের তারিখ ও সময় নির্ধারণ করলেন। দেশবাসী এই বিয়ের খবর শুনে বলল, আহা আরেকটি নিষ্পাপ ছেলের মৃত্যু হতে যাচ্ছে। লাশ বহনকারীরা একে অপরকে বলতে লাগলো, অন্য কোথাও যাত্রা করো না, কারণ একটা ছেলে তো মারাই যাবে। আজকে রাক্ষসী কন্যার বিয়ে হবে এবং আগামীকাল ভোর বেলাতে তার বাড়ি থেকে লাশ সরাতে হবে। এভাবে দেশের মানুষের মধ্যে আলাপের ঝড় বইতে লাগলো। এইদিকে বরকে জীবিত অবস্থায় একবার দর্শনের উদ্দেশ্যে সেখানে এসে হাজির হলেন অনেক লোক। কেউ কেউ লুকমান হাকিমের ছেলেকে ভয় দেখিয়ে বললেন, জনাব আপনাকে দিয়ে রাক্ষসী মেয়েটি 10 জন স্বামী পূর্ণ করবে, আপনার পরে আসবে সে হবে 11 নাম্বার। কেউ কেউ বললেন, আপনি জেনে শুনে মৃত্যুর ঝুঁকি নিতে যাচ্ছেন কেন, আপনি নিশ্চিত মারা যাবেন। আবার কেউ কেউ বললেন, সম্পদের লোভে ইতিপূর্বে 9 জনের প্রাণ গিয়েছে, অর্থ সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে ফিরে যান। এভাবে নানান মন্তব্য করতে শুরু করলো লোকজন। লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় ঘাবড়ে গেলেন। তখন সে পিতার উপদেশগুলো আরেকবার স্মরণ করলেন। পিতার কথা ছিল, গাছের নিচে যে বৃদ্ধকে দেখবে তার কথা মতো চলবে, সে যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে তুমি তাকে তোমার সঙ্গে নিবে। লোকমান হাকিমের ছেলে মনকে প্রশান্ত করলেন এবং নিজেকে শক্ত করার চেষ্টা করলেন। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য সম্পন্ন হলো। সেই বিবাহের অনুষ্ঠানে পূর্বের চেয়ে 10 গুণ বেশি জমায়েত হয়েছিল, কারণ আরো একটি যুবক ছেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছে, আর এই ছেলেটিকে একবার কেই না বা দেখতে চায়। বিবাহ কার্য সমাধান করে কত লোকজন চলে গেল এবং ভোরবেলার দৃশ্য দেখার জন্য কত লোক অপেক্ষা করতে লাগলো। বৃদ্ধ লুকমান হাকিমের ছেলেকে আড়ালে ডেকে বললেন, বৎস তুমি সন্ধ্যাবেলা কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলে আসবে এবং আসার সময় তার একখানা পরনের কাপড় ও একটি জামা নিয়ে আসবে। সেগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে, কোথাও দাঁড়াবে না। তারপরে আমি যা বলবো সেই অনুযায়ী কাজ করবে। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কথা অনুসারে সন্ধ্যার পরে তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইলেন। লুকমান হাকিমের ছেলে স্ত্রীর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। মানুষ এত সুন্দর হতে পারে সেটা তার কল্পনাতেও ছিল না। তার স্ত্রীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরল। স্ত্রীও স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরল। এত সুন্দর শরীর, স্বাস্থ্যবান বর ইতিপূর্বে আর কোনোদিন সে দেখেনি। এভাবে কিছু সময় কাটার পরে মেয়েটি ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তখন লুকমান হাকিমের ছেলে তাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? মেয়েটি তখন বলল, তোমার মতো একজন ভাগ্যবান স্বামীর চরণতলে আমি কতক্ষণ ঠাঁই পাবো জানি না, কারণ আমি এক হতভাগিনী কন্যা। আমাকে ইতিপূর্বে 9 জন যুবক বিয়ে করেছিল, কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ পাইনি। তাই তোমাকেও এভাবে হারাতে হয় কিনা সে কথা ভেবে আমি কাঁদছি। এ সময় লুকমান হাকিমের ছেলে মনে পড়লো সে বৃদ্ধের নির্দেশ। তখন সে বলল, আমি তোমার সাথে একটু পরে আলাপ করব। এখন তোমার পরনের একখানা কাপড় ও একটি জামা তাড়াতাড়ি আমাকে দাও
মেয়েটা তখন কোনো কারণ জিজ্ঞেস না করে তাকে একখানা কাপড় ও একটি জামা এনে দিল। তখন লুকমান হাকিমের ছেলে তা নিয়ে দ্রুত চলে আসলো সেই বৃদ্ধের কাছে। লুকমান হাকিমের ছেলের কাপড় নিয়ে আসে দেরি দেখে বৃদ্ধ বললেন, বাবা এত দেরি করলে কেন? তোমার ঠিক হয়নি এমন দেরি করা, আর একটু হলেই আমি তোমাকে আর রক্ষা করতে পারতাম না। দ্বিতীয়ত, তোমাকে স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম, তুমি সেখানে বসলে কেন? তুমি তোমার স্ত্রীর সাথে বসে কথা বলছিলে, এটা তোমার জন্য খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল। আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করেছেন। যাই হোক, বাকি কথা পরে শুনবে, এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো। এই কথা বলে বৃদ্ধ মেয়েটির জামা কাপড় একটি পাত্রে রেখে তাতে আগুন ধরিয়ে দিল। এরপর আগুনের উপর বেশ কিছু কাঁচা লতাপাতা দিয়ে দিল। সবশেষে নিজের ঝোলা থেকে একটি সাপের মাথা বের করলো এবং সেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিল। যখন এগুলো অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেল এবং প্রচন্ড ধোঁয়া বের হতে লাগলো, তখন তিনি লুকমান হাকিমের ছেলেকে বললেন, এই পাত্রটি নিয়ে তুমি তোমার বাসর ঘরে রেখে দাও। তারপরে তুমি তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো এবং তার সাথে মিলন করতে পারো। ভোরবেলা উঠে গোসল করে ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা করবে। লুকমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে গেলেন। ঘরের যাবতীয় আসবাবপত্র সব লণ্ডভণ্ড হয়ে আছে। তখন সে ধোঁয়া মিশ্রিত পাত্রটিকে কক্ষের এক কোণে রেখে দিলেন। স্ত্রীর নিকট গিয়ে দেখলেন স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। লুকমান হাকিমের ছেলে তাড়াতাড়ি তার মাথায় একটু পানি দিয়ে বাতাস করতে আরম্ভ করলেন। দীর্ঘ সময় সেবা যত্ন করার পর তার স্ত্রীর চেতনা ফিরে আসলো। স্বামীকে তার কাছে বসে দেখতে পেয়ে তিনি খুবই আনন্দিত হলেন, স্বামীকে জড়িয়ে ধরলেন। তখন লুকমান হাকিমের ছেলে বললেন, তোমার এই অবস্থা কিভাবে হলো এবং ঘরের আসবাবপত্রগুলো কিভাবে এরকম লণ্ডভণ্ড হয়ে থাকলো? তখন তার স্ত্রী বললেন, আপনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে একটি বিরাট দৈত্য আমার ঘরে এসে উপস্থিত হলো। সে আমাকে উপরে তুলে ধরলো এবং আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। লুকমান হাকিমের ছেলে বলল, এটাই ছিল তোমার শেষ বিপদ। আল্লাহর রহমতে আগামীতে তোমার এমন কোনো বিপদ হবে না। এই বলে তারা প্রাণ ভরে কথাবার্তা বলতে আরম্ভ করলেন। হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করে সবশেষে তারা মিলন করলেন। রাতের শেষে গোসল করে উভয়ে ফজর নামাজ আদায় করলেন। অতঃপর সূর্যোদয়ের সাথে সাথে হযরত লুকমান হাকিমের ছেলে ঘর থেকে বের হয়ে সে বৃদ্ধ চাচার নিকট রওনা করলেন। তখন পথে বসে থাকা লাশ বহনকারীদের সাথে তার সাক্ষাৎ হলো। তারা বলল, হুজুর আপনি কি ওই রাক্ষসী কন্যার স্বামী নন? তখন লুকমান হাকিমের ছেলে বললেন, হ্যাঁ তোমরা ঠিকই বলেছ। আপনি কিভাবে বেঁচে আছেন? লুকমান হাকিমের ছেলে তখন বললেন, বাঁচা মরা সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোমরা আমার জীবিত থাকার কথা এলাকায় ছড়িয়ে দাও। খবর শুনে দলে দলে মানুষ এসে তাকে সালাম জানালেন এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা তারা জানতে চাইলেন। লুকমান হাকিমের ছেলে বললেন, এটা সবই আল্লাহর ইচ্ছা ছিল। অতঃপর লুকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। বৃদ্ধ চাচা তাকে বললেন, এই যুবতীর প্রতি একটি শক্তিশালী জিনের আসর ছিল। সে এই যুবতীর বিবাহ সহ্য করতে পারত না, কারণ যদি কোনো মানুষ এই যুবতীর সাথে একবার মিলন করে ফেলতো তাহলে ওই মেয়েটি জিনের আসর প্রভাব মুক্ত হয়ে যেত চিরদিনের জন্য। তাই ইতিপূর্বে তার অন্য স্বামীদেরকে মিলন করার পূর্বেই জিনটি একটি ক্ষুদ্র সাপের আকৃতি ধারণ করে তাদেরকে দংশন করত এবং তারা সাথে সাথে মারা যেত। এবারে আমি তোমার সাথে আসায় জিনটি পূর্ব হতে দুর্বল ও ভীত হয়ে পড়েছিল। অতঃপর তোমার স্ত্রীর কাপড় এবং কিছু তেজস্বী লতাপাতা জ্বালিয়ে সর্বক্ষেত্রে সাপের মাথা যখন সে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম এবং সে আগুনের ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, তখন জিনটি অস্থির ও উন্মাদ হয়ে গেল। সে তোমার স্ত্রীকে উপরে তুলে একটা আছাড় দিল এবং ঘরের সব আসবাবপত্র লণ্ডভণ্ড করে দিল। অবশেষে জিনটি পালাতে চেষ্টা করে আমি তখন তাকে বন্দী করে ফেলি এবং প্রচন্ড প্রহার করি, যার কারণে সে মৃত্যু অবস্থায় পৌঁছে যায়। অতঃপর তোমরা মিলন করলে সে জিনটি মারা যায়। আর কোনোদিন তোমার স্ত্রীর সাথে এরকম ঘটনা ঘটবে না এবং কোনো জিন তোমার স্ত্রী ক্ষতি করতে পারবে না। এখন থেকে তোমরা নিরাপদ। তখন লুকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচাকে অশেষ ধন্যবাদ জানালেন। এরপর তার পিতার পাওনাদারের কাছে যেতে চাইলেন। তখন বৃদ্ধ বললেন, এখন কি আর প্রয়োজন আছে আমার? লুকমান হাকিমের ছেলে বললেন, আপনি ছাড়া আমি কখনোই বাড়ি ফিরবো না। আপনি আমার জন্য আল্লাহর রহমত। আর যে কত বিপদ আছে তা আমি জানি না। আপনি আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আমি আমার বাড়িতে ফিরে যাই। এর পূর্বে আপনি বিদায় গ্রহণ করতে পারবেন না এবং আপনাকে আমি ছাড়বো না। তারপর লুকমান হাকিমের ছেলে তার স্ত্রীর কাছে বিদায় নিয়ে পথ চলতে আরম্ভ করলেন। একদিন এক রাত দীর্ঘ পথ সফরের পর তারা একটি নির্দিষ্ট এলাকায় এসে পৌঁছালেন। সেখানে গিয়ে তারা স্থানীয় লোকদের নিকট ওসামের নাম ধরে জিজ্ঞেস করলেন, তার বাড়ির পরিচয় জানতে চাইলেন। লোকেরা তখন তাদেরকে ভয় দেখিয়ে বললেন, ওসানের বাড়িতে যাবেন, আপনাদের আমরা পরামর্শ দিচ্ছি, আপনারা ভালো মানুষের ন্যায় টাকার দাবি ছেড়ে দেশে চলে যান। সে একটি খুনি এবং খুবই দূরদর্শী লোক। আপনাদের টাকা তো ফেরত দেবেই না, বরং আপনারা যদি তার কাছে টাকা চাইতে যান তাহলে সে কোনো না কোনোভাবে আপনাদেরকে হত্যা করবে। এটাই ভালো হয় যে আপনারা টাকার দাবি ছেড়ে দিয়ে দেশের মানুষ দেশে ফিরে যান। লুকমান হাকিমের ছেলে এই সমস্ত কথা শুনে বৃদ্ধ চাচাকে জিজ্ঞেস করলেন। তখন বৃদ্ধ চাচা বললেন, আমরা আল্লাহর উপর ভরসা করে তার বাড়িতে যাব। আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন তবে সে আমাদের কিছুই করতে পারবে না। আমাদেরকে একদিন
একদিন মৃত্যুবরণ করতেই হবে। তারা উসামের বাড়ি গিয়ে পৌঁছালেন। তখন উসাম এসে তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। তখন তারা তাদের পরিচয় দিলে উসাম বললেন, আপনাদেরকে অতিথি হিসেবে পেয়ে আমি খুবই আনন্দিত। আমি কিছুদিন আগ থেকে লুকমান হাকিমের টাকাটা দিব বলে ভাবছি, কিন্তু সুযোগের অভাবে তার কাছে যেতে পারছি না। আপনারা যখন এসে গেছেন তাহলে খুবই ভালো হয়েছে। এবার আমি সহজে দেনামুক্ত হতে পারবো। আপনারা আজকে আমার গরিবখানায় থাকবেন, আগামী দিন আপনাদেরকে বিদায় করব। লুকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে বললেন, আমার পিতা এই লোকের বাসায় থাকতে নিষেধ করেছেন। বৃদ্ধ তখন লুকমান হাকিমের ছেলেকে অভয় দিয়ে বললেন, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমরা আজকে এখানে রাত্রি যাপন করব এবং কাল আমরা এখান থেকে চলে যাব। বৃদ্ধের কথার উপর লুকমান হাকিমের ছেলে আর কোনো কথা বলতে পারলেন না। তিনি সেখানে থাকতে রাজি হয়ে গেলেন। দিন শেষে রাত্রি আসলো। রাত্রিবেলা মেহমানদেরকে উত্তম খাদ্য পরিবেশন করলো উসাম এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিল। 3 তলা বিশিষ্ট একটি অট্টালিকার নিচতলায় তাদেরকে থাকার সুব্যবস্থা করে দিল উসাম। রাত যখন গভীর হলো তখন বৃদ্ধ লোকটি লুকমান হাকিমের ছেলেকে খুব সঙ্গোপনে ঘুম থেকে জাগ্রত করলেন এবং বললেন, আমার সাথে এসো বৎস। লুকমান হাকিমের ছেলে বৃদ্ধের কথায় তার পেছন পেছন চলতে লাগলেন। বৃদ্ধ তখন সেই অট্টালিকার 2য় তলায় গিয়ে দেখলেন উসামের ছেলে একটি খাটের উপর শুয়ে আছে। তখন লুকমান হাকিমের ছেলে এবং বৃদ্ধ সেই বিছানাটি ধরে নিচতলায় নামিয়ে আনলো, যেখানে উসাম তাদেরকে রাত্রি যাপন করতে দিয়েছিল। সেখানে তারা উসামের ছেলের খাটটি রেখে দিল এবং তারা দুজনে 3য় তলায় গিয়ে ঘুমিয়ে পড়লো। এবং যখন ভোর হলো তখন তারা উসামের চিৎকার শুনতে পেল এবং কান্নাকাটি শুনতে পেল। উসামের চিৎকার শুনে তাদের ঘুম ভাঙলো। নিচতলায় এসে দেখলো চতুর্দিকে পানি থই থই করছে। যে কক্ষে তাদেরকে বিছানা করে দেওয়া হয়েছিল সেটা পানিতে পরিপূর্ণ হয়ে আছে এবং উসামের ছেলে সে পানিতে ডুবে মারা গেছে। মৃত ছেলেকে সম্মুখে রেখে সে চিৎকার করে কান্নাকাটি করছে। বৃদ্ধ লুকমান হাকিমের ছেলে যখন নিচতলায় আসলো তখন তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে আপনার, আপনি কান্না করছেন কেন? উসাম তখন বলল, আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন আপনারা এত দূরদর্শী তা আমি আগে ভাবতে পারিনি। আমি আমার এই নিচতলাকে একটি মরণ ফাঁদ হিসেবে ব্যবহার করতাম। রাত্রিবেলা এখানে সমুদ্রের ঢেউ এসে পানিতে কক্ষটি ডুবে যেত। গভীর রাতে আমি সম্মুখের দরজাটি বন্ধ করে রেখে যাই যাতে এই কক্ষে শয়নকালে লোকজন বের হতে না পারে এবং পানিতে ডুবে মারা যায়। আজকে আপনারা দরজা বন্ধ করার পূর্বে এখান থেকে সরে গিয়ে আমার ছেলেকে সেখানে রেখে দিয়েছিলেন আর আমিও দরজাটি বন্ধ করে দিয়েছিলাম। আমি জানতাম না আপনাদের কক্ষে আমার ছেলে শায়িত আছে। আমি জীবনে বহু পাওনাদারকে এভাবে হত্যা করেছি। শেষ পর্যন্ত আজকে আমি আমার পাপের প্রতিফল পেয়েছি। আমি আজ থেকে তওবা করলাম। বাকি জীবনে আমি এই গর্হিত কাজ আর কখনোই করব না। আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। আমি আপনাদের নিকট তওবা করে আবার নতুন জীবন শুরু করছি। আপনারা আমার এই অপরাধকে ক্ষমা করে দিবেন। বৃদ্ধ উসামের কথা শুনে বললেন, আল্লাহ আমাদেরকে তোমার হেদায়েত হিসেবে প্রেরণ করেছেন। যে অপরাধ তুমি জীবনভর করেছো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমার নিকটে যে সমস্ত মানুষ টাকা পাওনা আছে তাদেরকে সব টাকা দিয়ে দাও। তাদের বাড়ি গিয়ে তোমার ঋণ পরিশোধ করে দাও, না হয় আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবেন না। উসাম তখন লুকমান হাকিমের পাওনা টাকা তার ছেলের হাতে তুলে দিয়ে বললেন, আমি অল্প কিছুদিনের মধ্যে বাকি টাকাগুলো পাওনাদারদেরকে ফিরিয়ে দেব। আমি যে ছেলে ভবিষ্যতের জন্য এত জঘন্য পন্থায় টাকা উপার্জন করছি সে আমার সম্মুখে আজ মারা গেল আমার অপরাধে। আমার আর কোনো ছেলে মেয়ে নেই, অতএব আমি অর্থোপার্জন আর কার জন্য করব? আমার লোভের পরিসমাপ্তি ঘটেছে। উসামের নিকট থেকে টাকা নিয়ে বৃদ্ধ এবং লুকমান হাকিমের ছেলে দেশের দিকে রওনা করলেন। পথিমধ্যে শ্বশুর বাড়িতে এসে লুকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধটি বিশ্রাম নিলেন। লুকমান হাকিমের ছেলে পরের দিন তার স্ত্রীকে বললেন, এখন আমার পিতার সঙ্গে দেখা করতে যেতে হবে, অতএব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, আগামীকালকে আমরা রওনা হব। তখন স্ত্রী বললেন, সবই ঠিক আছে, কিন্তু আমার এই বিশাল সম্পদের দায়িত্বভার আমি কার কাছে রেখে যাব? তখন লুকমান হাকিমের ছেলে বললেন, তোমাদের চাচা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তাকে এই সকল দায়িত্ব দিয়ে দাও। তখন লুকমান হাকিমের ছেলের স্ত্রী তাকে বললেন, সম্পদের সকল দায়িত্ব তার চাচার কাছে অর্পণ করলেন। বিবাহে পাওয়া উপহার, অলংকার, কাপড় চোপড় এবং টাকা পয়সা নিয়ে তারা সকালে দেশের উদ্দেশ্যে রওনা হলেন। একদিন এক রাত দীর্ঘ পথ অতিক্রম করার পর দেশে এসে পৌঁছালেন। বাড়ি থেকে কিছুটা দূরে থাকাকালীন সময়ে বৃদ্ধ বললেন, বৎস, এবার আমাকে বিদায় করো। লুকমান হাকিমের ছেলে তখন বললেন, আপনি আমাকে যে সকল বাধা বিপদের হাত থেকে রক্ষা করেছেন আমি কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো তা আমার জানা নেই। আল্লাহ আপনার উপর রহম করুন।